সময়ের সাথে সাথে বাড়ছে নিউ ইয়র্কের মুসলিম মেয়র প্রার্থী জোহরান মামদানির জনপ্রিয়তা। প্রচারণা হিন্দু, মুসলিম, শিখ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল। ধর্ষণের শিকার নারী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় তোলপাড় ভারতে। দেশ জুড়ে তীব্র জনরোষ। অভিযোগের তীর বিজেপির আইন প্রণেতার দিকে, কংগ্রেসের তোপের মুখে ক্ষমতাসীন দল। থাইল্যান্ডের সাথে চুক্তির পর বিতর্কিত সীমান্ত অঞ্চল থেকে কম্বোডিয়ান সেনা অপসারণ শুরু। মূল সংকটের সুরাহা না হওয়ায় শান্তির স্থায়িত্ব নিয়ে সন্দিহান সবাই। সময় যতই গড়াচ্ছে বেড়েই চলেছে নিউ ইয়র্কের মুসলিম মেয়র প্রার্থী জোহরান মামদানির জনপ্রিয়তা। রোববার কুইন্সের স্টেডিয়ামে আয়োজিত র্যালি যেন তারই প্রমাণ রাখল। নির্বাচনী প্রচারণা ঘিরে আয়োজিত সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। ঢল নামে হিন্দু, মুসলিম, শিখ নির্বিশেষে হাজারো ভক্ত সমর্থকের। লোকে লোকারণ্যে প্রান্তর মুখরিত হয় মামদানি স্লোগানে। নেই তিল ধরানোর ঠাঁই, সমর্থকদের উদ্দীপনাও চোখে পড়ার মতো। নিউ ইয়র্কের মুসলিম মেয়র প্রার্থী জোহরান মামদানির নির্বাচনী সমাবেশের দৃশ্য এটি। ভোটের যখন আর বাকি মাত্র কদিন, তখনই জোরে সোরে প্রচারণা চালাচ্ছে ডেমোক্রেট এই প্রার্থী। নানা নির্বাচনী ইশতেহার দিয়ে যত না পরিচিতি পেয়েছে মামদানি, তার চেয়েও বেশি জনপ্রিয়তা লাভ করেছে গাজার ইসরায়েলি গণহত্যার তুমুল সমালোচনা করে। ভোটের আগে জনতার সামনে উপস্থিত হয়ে আবারও দিচ্ছেন প্রতিশ্রুতি। আজ রাতে আমাদের কথা এত জোরে বাজতে দিন যেন অ্যান্ড্রু কুওমো তার মাসিক $8,000 অ্যাপার্টমেন্ট থেকে তা শুনতে পান। এত জোরে বাজতে দিন যাতে হোয়াইট হাউসে তার প্রভুও আমাদের কথা শুনতে পান। নিউ ইয়র্ক বিক্রির জন্য নয়। এরই মধ্যে শুরু হওয়া আগাম ভোটে রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়েছে মামদানির ঝুলিতে। বুথ ফেরত জরিপ বলছে খুব সম্ভবত এবারই প্রথম মুসলিম মেয়র পেতে যাচ্ছে নিউ ইয়র্কবাসী। মামদানির সাথে প্রচারণায় অংশ নিয়েছে মার্কিন প্রতিনিধি এবং সিনেটররাও। পরবর্তী 8 দিনের মধ্যে আপনাদের সহায়তায় এই যুবক আমেরিকায় ইতিহাস তৈরি করতে চলেছে। নিউ ইয়র্কের পরবর্তী মেয়র জোহরান মামদানিকে পরিচয় করিয়ে দেয়া আমার জন্য সম্মানের। খাবার, স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে যা ঘটেছে তা নিয়ে আমি চিন্তিত। গতানুগতিক প্রার্থীদের দেখে ক্লান্ত। মামদানির এই জনসমাবেশ অন্যরকম, তার কথা আমার ভালো লেগেছে। মানুষ নতুন কিছু চাচ্ছে। মামদানি নতুন দৃষ্টিভঙ্গি দেখাচ্ছেন। তার কিছু চমৎকার নীতি আছে যা মানুষ পছন্দ করে বলে মনে হচ্ছে। এর আগে মেয়র প্রার্থী থেকে পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন অনেকেই। জরিপ বলছে দিনের পর দিন তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে মামদানি। এই বাড়তি জনপ্রিয়তায় হয়তো একদিন তাকে পৌঁছে দেবে প্রেসিডেন্টের আসনে, এমনই প্রত্যাশা ভক্ত সমর্থকদের। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ভারতের মহারাষ্ট্র এক নারী চিকিৎসককে ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় চলছে তোলপাড়। তীব্র জনরোষ থেকে শুরু হয়েছে রাজনৈতিক বিবাদ। মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের দিকে তোপ দাগিয়েছে বিরোধী দল কংগ্রেস। তুলোধুনো করেছে রাজ্য পুলিশকেও। সংবেদনশীল ঘটনা নিয়েও রাজনীতি করছে কংগ্রেস, এমন অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। আত্মহত্যার আগে নিজের হাতের তালুতে লিখে গেছেন অভিযুক্তের নাম। উদ্ধার হয়েছে 4 পাতার আরেকটি সুইসাইড নোট। নিপীড়কের ভূমিকায় এসেছে পুলিশের এসআই, ভারতের সাবেক এক এমপি এবং ভিকটিম নারীর বাড়িওয়ালার নাম। মহারাষ্ট্রের নারী চিকিৎসকের আত্মহত্যার ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা ভারতকে। সাতারা জেলায় একটি সরকারি হাসপাতালে কর্মরত ছিলেন তিনি। বৃহস্পতিবার উদ্ধার করা হয় তার ঝুলন্ত মরদেহ। মৃত্যুর আগে লেখা নোটে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন তিনি। জানান, ফালতান থানার সাব ইন্সপেক্টর গোপাল 5 মাস ধরে তার উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়েছে, 4 বার ধর্ষণ করেছেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রশান্তের বিরুদ্ধেও হেনস্থার অভিযোগ করেন। আত্মহত্যার খবরে তোলপাড়ের পর গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত গোপাল ও প্রশান্তকে। শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। মহারাষ্ট্রের বিজেপি সরকারের প্রতি তীব্র ক্ষোভ ছেড়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মহারাষ্ট্রের পুলিশ বিভাগকে একচোট নিয়েছেন বিরোধী নেত্রী সঙ্গীতা তেওয়ারি। রক্ষকই ভক্ষক হয়েছেন, সাহস কোথা থেকে আসে? পুলিশই যদি ভক্ষক হয় আমরা কোথায় যাব? মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস কি করছেন আপনি? 4 বার ধর্ষণের পরও পুলিশ অভিযোগ নেয়নি।
আগেই যদি অভিযোগ গ্রহণ করত আজ আত্মহত্যার ঘটনাই হতো না। এটা আত্মহত্যা নয়, খুন। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। বিরোধীরা অহেতুক সংবেদনশীল বিষয় নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি। যারা জড়িত প্রমাণ হবে কঠোর থেকে কঠোর সাজা দেওয়া হবে। আমার মনে হয় এই মামলায় বিরোধীরা যে রাজনীতির চেষ্টা করছে তা ঠিক নয়। এত সংবেদনশীল মামলায় যেখানে একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে এমন ইস্যুতেও রাজনৈতিক রুটি শেখার কাজ করছেন তারা। এটা অসংবেদনশীল আচরণ। চিকিৎসক হত্যা মামলায় রোববার নতুন মোড় নেয় আরেক নারীর অভিযোগের পর। ভাগ্যশ্রী নামের ওই নারীর দাবি, নানা টালবাহানার পর তার মেয়ের ভুল পোস্টমর্টেম রিপোর্ট দিয়েছিল হাসপাতাল। সেখানেই কাজ করতেন আত্মহত্যাকারী ওই চিকিৎসক। ভুয়া মেডিকেল রিপোর্ট বানাতে বাধ্য করা হতো বলে সুইসাইড নোটে নিজেও উল্লেখ করেছিলেন মৃত চিকিৎসক। ডরথি তাসরিন, যমুনা নিউজ। বিতর্কিত থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত অঞ্চল থেকে এরই মাঝে সেনা অপসারণ শুরু করেছে কম্বোডিয়া। এই খবর নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় বর্ধিত যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের ঠিক পরই নেওয়া হয়েছে এই পদক্ষেপ। তবে এখনও মূল সংকটের সুরাহা না হওয়ায় শান্তির স্থায়িত্ব নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। শঙ্কায় দুই দেশের জনগণও। অবশেষে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মাঝে বহুল কাঙ্ক্ষিত বর্ধিত যুদ্ধবিরতি রোববার মালয়েশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করেন দুই দেশের নেতারা। আরেক মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও। এই চুক্তির প্রেক্ষিতেই রোববার রাত ৯টা থেকে বিতর্কিত সীমান্ত অঞ্চলের কিছু অংশ থেকে সেনা অপসারণ শুরু করেছে কম্বোডিয়া। একটি ভিডিও প্রকাশের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিতর্কিত অঞ্চল থেকে ভারী অস্ত্র প্রত্যাহারের পাশাপাশি একটি সাময়িক পর্যবেক্ষক দল গঠনে সম্মত হয়েছে দুই দেশ। সীমান্তে শান্তি বজায় এবং অস্ত্র প্রত্যাহার পর্যবেক্ষণে গঠিত হবে এই দল। তবে এখনো কোনো সমাধান হয়নি মূল সমস্যাগুলোর। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি টেকসই হবে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। দুই দেশের নাগরিকরাই এ চুক্তি নিয়ে দেখিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও চুক্তির স্থায়িত্ব নিয়ে সন্দিহান অনেকে। আমি এ চুক্তির প্রকৃত বাস্তবায়ন দেখতে চাই। যেমন এতে বলা হয়েছে যে আমাদের 18 বন্দী সেনাকে মুক্তি দেবে থাইল্যান্ড। শর্তে রাজি হওয়ার পরও তা ভেঙে ফেললে এই চুক্তির কোনো অর্থ থাকবে না। বিশ্লেষকরাও বলছেন যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে সাময়িক সমাধান হলেও প্রয়োজন সংকটের মূলে কাজ করা। আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি সবচেয়ে বেশি দরকার উভয় দেশের সংলাপ। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। আফগানিস্তানের সাথে শান্তি আলোচনার মধ্যে তেহরিক-ই তালেবানের সাথে পাকিস্তানি সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। রোববার পাক আফগান সীমান্ত এলাকায় এই সংঘর্ষ হয়। সংঘর্ষে তেহরিক-ই তালেবানের অন্তত 25 সদস্য নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তানি সামরিক বাহিনীর 5 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইসলামাবাদ। বিবৃতিতে বলা হয়, জঙ্গিদের দুটি দল খাইবার পাখতুনখোয়া প্রদেশের আফগানিস্তান পাকিস্তান সীমান্তের 2টি স্থানে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এই সময় পাকিস্তানি বাহিনীর হামলায় 4 আত্মঘাতী বোমা হামলাকারী সহ